গরম শুরু হয়ে গিয়েছে। এই সময়ে পেটের সমস্যা ফুড পয়জনিং নয় তো? কীভাবে বুঝবেন? কোনো খাবার গ্রহণের 1 থেকে 3 দিনের মধ্যে যদি পেটে ব্যথা, কামড়ানি, বমি, ডায়রিয়া বা আমাশয় দেখা দিলে বুঝবেন এটি ফুড পয়জনিং। সাধারণত এটা 5 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। কী কী উপসর্গ জেনে নিই? বমি বমি ভাব অথবা বমি অথবা ডায়রিয়া অথবা আপনার আমাশয়, পেটে কামড়ে ধরা ইত্যাদি। অন্যান্য উপসর্গগুলো হচ্ছে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অরুচি বা দুর্বলতাও থাকতে পারে। তীব্রতর উপসর্গ কোনগুলো? পানি শূন্যতার কারণে মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া কিংবা চেতন কমে যেতে পারে অথবা মাংসপেশিতে ব্যথা হতে পারে। কি করবেন এই সময়? 1. যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। স্যালাইন খেতে পারেন যাতে কোনোভাবে পানি শূন্যতা না হয়। উপসর্গ থাকা পর্যন্ত অল্প পরিমাণে পরিচ্ছন্ন, তরল ও সহজে হজম হয় এরকম খাবার খাবেন। অবশ্যই বিশ্রাম নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করবেন না। সতর্কতাগুলো কি? পুরনো অথবা বাসি খাবার এবং যেখানে সেখানে খাবার কিন্তু খাওয়া যাবে না। খাবার সঠিকভাবে ফ্রিজে অথবা সংরক্ষণ করতে হবে। খাবার গরম করার সময় বয়েলিং পয়েন্টে নিয়ে ভালো করে গরম করতে হবে। যতটুকু খাওয়া যাবে কেবল ততটুকুই আলাদা করে গরম করা উচিত। কাঁচা অথবা আধা সেদ্ধ আর রান্না খাবার একসঙ্গে রাখা যাবে না। আরও বলছি, খাবার প্রস্তুত ও পরিবেশনের সময় ভালো করে সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে। রান্না বা কাটা কুটি যেখানে করবেন ওই জায়গাটা পরিচ্ছন্ন হতে হবে এবং সবসময় পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। আমরা দেখি যে উৎসব পরবর্তী সময়ে পুরনো বাসি খাবার খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। এর কারণ সাধারণত ফুড পয়জনিং। বেশিরভাগ ক্ষেত্রে বাসি পচা খাবারে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী সংক্রমণের মাধ্যমে এই সমস্যা দেখা দিতে পারে। সালমোনেলা, ইকোলাই বা ক্যাম্পাইলোব্যাক্টার জাতীয় ব্যাকটেরিয়া, নরোভাইরাস অথবা বিভিন্ন পরজীবী দ্বারা এই দূষণ ঘটতে পারে। ফুড পয়জনিং না হোক, পেট থাকুক ভালো সুস্থ। শুভকামনা প্রিয়জন।